এই যে পোলারে সকালবেলায় খাইয়ে দিলাম কয়টা ডিম ভাজি দিয়ে। আর কালকে রাঁধছিলাম হইলো ডাল বাটা, মুসুরির ডাল বাটা আসছিল এগুলো দিয়ে খাইয়ে দিলাম সকালবেলায়। তো যাই বইল প্রাইভেটে, মানে সাইকেল চালিয়ে যান নাকবো, একটু তো শক্তি খরচ হইব। এনে গিয়ে সকালবেলায় তাড়াহুড়া করে ভাত রাই খাইয়ে দিই। আর আইতে বাজবো 10:30 বাজে, এক একদিন আবার 10:30টার একটু বেশিও বাজে। তো যার কারণে একটু কষ্ট হইলেও ভাতটা খাইয়ে দিই, যাতে কিনে শরীরটা একটু ভালো থাকে। আর এমনি তো আমার পোলাহানের আবার একটু স্বভাব ভালো আছে, ভাত ছাড়া ভালো লাগে না। ওই 3 বেলা ভাত খাইব এটাই ঠিক আছে। তো অন্য সব খুব একটা বেশি পছন্দ করে না। তো এমনি গিয়ে ভাতটাই খাইয়ে দিই। ওইসে উঠ উঠ উঠ। পছন্দ করে না বলতে একেবারে যে পছন্দ করে না তা না, মানে এই ভাত ছাড়া চলবো না আর কি। এমনি খাইবো সবই, কিন্তু ভাত ছাড়া উপায় নেই। হাত পাও কালিয়ে যাইব, শক্তি পাইব না, নানান ঝামেলা। এটা হলো ছোটবেলা থেকে ওকে একটা স্বভাব দুজনেরই। প্রতিটা দিনই একটা পেশাল কইছি যে ব্যাগের মধ্যে দিবি, বুতলামি খালি। বকা না খেলে ভালো লাগলে সে তোর প্রতিদিন একটু করে বকা খেয়ে যাবি, এটা হলো তোর ওষুধ, মহাষুধ। ওষুধ না খালি মানে হলো চাবি থুইছে কোন জায়গায় এখন বিচরে পাই না, অথচ আধা ঘন্টা আগে থেকে খালি খেবের দাও নাইছে। এমনি একটু বকা দিয়ে দিলাম, এখন শোলটা চাঙ্গা হইব। এরকমই স্বভাব বেরো, একটু বকা না খেলে ভালো লাগে না। তো চলেন একটু দক্ষিণ মোড়ে রেহে নিয়ে। এর আগে তো কত বাতাস আসিল, আর আজকের পরিবেশটা নন সকালবেলায়। তা আসলে মনে করি যেটা ছোটো থাকে ওই প্লানটা বেশি একটু ত্যাক্ত করে বেশি। আমার মেয়ারে নিয়ে এত ত্যাক্ত অনি নাই না। আরে খেবের দাও, মাইকে দাও, কত ঝামেলা যে ওর। কোন জিনিস কোনে থাকবো তার ঠিক থাকবো না। তার সাথে যারা একটু ছোটো থাকে তারা মনে হয় সবসময় একটু বেখেয়ালি থাকে। তো এই হলো সকালবেলার অবস্থা। এখনো এলেন নিয়ে সূর্য ওঠে নেই। তো আকাশ ভর্তি মেঘ, কালকা ছিল কত বাতাস, আর আজকে হইল একেবারে বাতাস আছে কিন্তু সামান্য, অত পরিমাণ না। কালকে তো আসলে ঝুরি বাতাস। আর আজকে পরিবেশটা সুন্দর, সকালবেলায় শান্ত শান্ত বাতাস এবেন যে, তো খুব ভালো লাগে। একটু আঠা হইল আমার, পরে একটু তাড়াতাড়ি আবার যে সাইকেল একটার উপর একটা থুয়ে দেয়, হুন্ডা থয় মন্দিরের জায়গায় ভেজাল হয়। তাই কইলাম যে একটু তেলে দেখে আহি, সেজন্য এমনিতে বেলা হয়েছে, আরো বেলা করবো। এমনি গাইলাম পাশে তাড়াতাড়ি যা, একটু কেক বড় করে দে। মানে সবসময় খালি এটা কর তাড়াতাড়ি কর, এরকম খালি পাশে নাই গিয়ে থাকুন। তবে আজকের পরিবেশ দিকে মনে হচ্ছে যে বৃষ্টি আইব। বাপরে বাপ, এই পাশ দিয়ে এত শাপলা, চারিদিকে খাল যেদিকে চাই সাদা 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 শাপলা। এরে বাবারে, চোখ যেদিকে যায়, মানে এই পাশে তো এখন তোর নৌকা কেউ আনা পারে না, এই পাশে কেউ শাপলা তুলেও না। আর জল কম একদম, এই যে গিরু পর্যন্ত জল। তো এই কারণে শাপলা, মানে অতিরিক্ত শাপলা এনেছে, কেউ এনে নেই না। আর ছোটো ছোটো শাপলা এনে তো বাজারে বিক্রিও করেন যাবো না, বুঝাই হয়ে রয়েছে। হয়তো ক্যামেরায় এত আইব না, কারণ কাছে না, দূরে থেকে তুললাম। সবাই সবসময় ওই বিলের কাছে শাপলাগুলোই তুলে। তো সকালবেলা দেখেন একটু রাস্তাঘাট একটু নিরিবিলি, মানে গাড়ি চললেও অতটা চলে না। যারা সকালবেলায় যে বাজার ঘাট নিয়ে যায়, মানে কদমার বাজার থেকে মির্জাপুর বাজার নিয়ে যায়, তো তারা একটু সকালবেলায় আসে। আর তাছাড়া এমনিতে তো ভিড় থাকে না, সকালবেলা একটু কমই গাড়ি ঘোড়া চলাচল করে। তো এই যে এরকম যেগুলো দরকারি গাড়ি, এগুলোই চলাচল করে বেশিরভাগ। আজকে তাহলে হুন্ডা টুন্ডা নেই কিছু, সাইকেল আলাদা জায়গায় থুয়ে যাবি। হ্যাঁ, আলাদা জায়গায় থুলে তাই বের করতে সুবিধা হইব। দেখে যাস ওই বাস স্ট্যান্ড, তোর ব্যাগে তো চেনি নাগাস নাই,
এই যে চেন অর্ধেকখানি বেড়ে রয়েছে, এটুকু না গাইতে কি হয়েছে? গেল না ভাই, টাটা দিবেন সব। ভাই কি দেখছে তোমারে? হ্যাঁ ভাই কি তোমার দেখছে? কোন যাবে? কোন যায়? দাও টাটা দাও। কৌ এটা কি খাও? চিপ চিপ খাও? চিপও চিনো? যাইও আমার ঘুরতে যাই গে। হ্যাঁ আচ্ছা কোন যাবে? যাইবা আমার নাকি? হ্যাঁ যাইবা আমার নাকি? সাজনামাটা তো দেখা যায় ভালো, নিচে আছি কটা নিয়ে যাই দিকে। ওই পোলার এই গেট দিয়ে মন্দিরে থেকে আবার গেছিলাম, এই শাক আনলাম, তারপর জেঠার বাড়িতে ঘুরেছি, এখানে ভিডিও করি নাই। আর আমি একা একা গেছি, শাক তুলছি, তাও ভিডিও করতে পারিনি। এখন এনে রেখে যাম ওই লোক কচু আনছি, খুঁজান রাখবো কোন কোন যে আছে, সব জায়গায় থেকে অল্প অল্প করে নিব। এই যে আমাদের এই জায়গায় আছে কিছু, সবটি কাটলাম। পথের মধ্যে তো সাপ টাপ বেরোয়, হারি গরমে গরমে সাপ টাপ বেরিয়ে বানাইছে, তাইতে কাট পানিছ সবগুলা দোয়া কর না। ওই চিকন গুলো ঠিক চিকন দি কাটুন না, এই রয়েছে। কেটে দিলে একটু পরিষ্কার রাস্তাঘাট, আমাকে সবজি হইলো রাস্তাঘাট পরিষ্কার হইল নাই। টাকা করে নিয়ে কারণ দিদিরা কে বলে হয়ে গেছি আর এই পুরা ওই যাচ্ছে মোটামুটি ওই যে পাশে জানো জঙ্গল, তাই বুঝি জঙ্গলের মধ্যে গাছ হয়। তোমার কষ্ট নাকি কি? বৃষ্টি ভাবনা গরম থাকছে, কেটে কেটে রান্না বাড়ি করুন। মোবাইল দেখছি প্রচুর বোঝালো চিকন বেশি আই দিব না, দেখতে মেলা কিন্তু আই দিব না। তা এনে নিলাম আগে সব, রোদ উঠে আবার এই দেখি মন রাগ করে। শাক সবজির বাজার। শাকগুলো রয়েছে নিলাম, তো এই শাকগুলো বাঁচতে খুব ভালো লাগে, সুন্দর করে মশলাগুলো।
এই যে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম। এখন কচু শাকগুলো ভাপ দিয়ে নিই একটু। তো এর মাঝে কিন্তু আমি অনেক হলে কাজ করছি, আর বেলাও হয়ে গেছে বেশ ভালো। তো সবগুলো শাকে দিয়ে দিলাম, আর মাঝখানে একটু লবণ দিতেছি, পুরো একটু লবণ দিয়ে দিলাম। আমি ঢেকে দিই। তো এদিকে আমি এই শাক রান্নার জন্য সব কিছু রেডি করে নিই। পেঁয়াজগুলো কেটে নিই, তারপর রসুন কেটে নিই, কাঁচামরিচ কেটে লই, সব কিছু একেবারে রেডি করে তারপরে নই এদিকে ওগুলো হইতে থাক। ভাপ দেওয়াতে অনেকখানি কমে গেল। আমি সাথে আবার একটু পাতাও দিয়ে দিছি, কিছু যেগুলো একটু সুন্দর সুন্দর পাতা ছিল ওই পাতাগুলোও দিয়ে দিছি। একটু আটা পিঠা হয় পাতা দিয়ে দিলে। আর এই শাকটা আমি রান্না করবো আজকে। সবাই তো ইলিশ মাছ দিয়ে খায়, তো আমি আজকে রান্না করবো অন্য মাছের মাথা দিয়ে। একটা সিলভার কাপ মাছ ছিল, সিলভার কাপ না, ব্রিগেড মাছের মাথা দিয়ে। তো সব মাছের মাথা দিয়ে খেয়ে, তো আমরা গ্রামে তো সবসময় এত ইলিশ মাছ কেনা সম্ভব হয় না, তো যে মাছ পাই ওই মাছের মাথা দিয়েই রান্না করি। তো এই শাকগুলো কেটে নেব। তো এই সাজনা শাক যে কত উপকারী, যারা পছন্দ করে, যাদের অসুখ আছে তারাই একমাত্র জানে যে এইসব খাবারগুলো খাইলে কতটা স্বাস্থ্যকর, কতটা ভালো থাকা যায়। তো শাকগুলো আমি একেবারে কুচি কুচি করে কেটে নেব। তো কেটে নই, তারপরে দেখাই। শাকটা জল ঝরিয়ে নিলাম, এদিকে চুলায় কড়াই বসে দিছি। তো এই যে তেল দিয়ে দিলাম। তো পাশে কাজও বানিয়েছে, তো সবাই একটু কথা বলেছে। এই জন্য একটু বাইরের সাউন্ডটা বেশি। তখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিব এখন রসুন বাটা। আমি এগুলা সব ভেজে উঠিয়ে রাখবো। তো রসুনটা একটু ভেজে দিলাম, কারণ আমার কর্তামশাই এই কাঁচা রসুন দিলে খাইতে সমস্যা করে, খায় না, ওনার নাকি গ্যাস হয়। তো একটু ভেজে সব উপরে উঠিয়ে রাখলাম। তখন এর মধ্যে মাথাটা ভেজে নিই। দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লেবু, গোলা যাবে।
প্রশ্ন তো করে নাই কেউ। কেন দিচ্ছ বলো ভালো করে, প্রশ্ন করার লাগবে না। জোরে গাও। আমি রান্না করছি আমার বাম মতন আমি রান্না আমি কেউ প্রশ্নের উত্তর দেবে নিয়ে বলছি এক একজনের রান্না আর এক এক রকম, সবাই একরকম কি রান্না না তা রান্ধে না, এটা ঠিকই কইছ। সবাইকে একরকম রান্ধে, সবাই রান্ধে ফ্যান্সের, সবাই রান্ধে যে জানি কয় গামে ভিজে, ও কেউ কেউ রান্ধে গামে ভিজে, আর কেউ কেউ রান্ধে ফ্যান্সের। বলতেছি তে গরম লাগে না তাকে গামে না। কি কি দিলে চোখে দেয় না তো, তাই তো জিজ্ঞেস করি, মনে কিছু করে না। নাড়ি নাও বাড়ি দিবেন নাকি মাথা? নাড়ি দে বাড়ি দিবে না, তাহলে আমি লই আহি পারো না দিয়ে না। না কচু দেখছো তোমার তাই গাই মিশো মিশুক আছে আবার, কচুর লগে মাথার লগে একটা মিল আছে না? গরমটা পড়ছে কি গামছট তো নাকি? বৃষ্টি তাই বাইরে নিছে ওটা পরে মাঝে মাঝে, তারপর জোরে বাতাসের কইছি না যে বাতাস শেষ হইব আর বৃষ্টি নামবো। এই না বাইরে মিশিয়ে লাইছে দেওয়া যায়, মিশে গেছে মিশুক যখন তো বৃষ্টি এবার যাবো না। ভালো করে একেবারে আটা আটা করে ফেলাম, সব গুলো যাবো। ও মা চোখে রে ইস রে কয় কি দাও মুসান দাও ভালো করে, জল না দেবো? জল দেবে নাকি ছিড়িয়া? মোটামুটি ফুল বাগানে বই তো রান বানাচ্ছে, এই যে দেখা যায় ফুলগুলা খুব সুন্দর দেখা যায়, যে ফুলগুলা ওখানে নইছ যন্ত্র না চক্র যারে কয়, চক্র দেখে দুনিয়ার ব্যাকে ডরায়। চক্রর মতোই তো ডাই যে হ্যাঁ গরম লাগছে গো, আমার ডর দেখে ডর আমার নিজে পুড়ে গেছে। তো এই যে শাকটা আমার কাটা শেষ, তো আজকে একটু কম হয়েছে ঝুড়ি ঝুড়ি, আর একটু বেশি ঝুড়ি ঝুড়ি করি, তো আজকে কম হয়েছে। তারপরেও মানে তাড়াহুড়ার দিকে তাড়াতাড়ি করে করছি। তো এই শাকগুলো কিন্তু আমরা এইভাবেই রান্না করি, মানে প্রথমে লবণ দিয়ে একটু মাখিয়ে রাখি, তারপর ভাপ দিয়ে নিই। তাতে হয় কি শাকগুলো একটু নরম হয়, কারণ এই শাকের পাতা তো অনেক বেশি মানে একটু মোটা শক্ত শাকটা। তো লবণ দিয়ে মেখে একটু হাতটা ধুয়ে জল দিয়ে দিলাম, তো একটু নরম হইতে থাক, ততক্ষণ আমি শাকটা নামিয়ে নিই। তো এই যে তো শাকটা অনেকখানি শক্ত হয়ে গেছে, মানে ওই যে মানে কমে গেছে আর কি, আঠা আঠা বেশ আঠালো আঠালো হয়েছে। এই যে মানে ঝোলা ঝোলা টাইপের নেই আর কি, মানে বেশ ভালো জাল দিলাম একটু একটু করে, তো বুঝতেই পারবেন কারণ কড়াইটা ভর্তি আছিল। এখন এই জাল দিতে দিতে আর নাড়াচাড়া দিতে দিতে দেখেন কতটুকু হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন ওই যে যে পেঁয়াজ আর রসুন ভেজে রাখলাম, তো ওগুলো দিয়ে দেবো, আর একটু দেবো গরম মশলা বাটা অল্প একটু, আর একটু দেবো জিরার ফাঁকি। তো আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এই যে হয়ে গেলে বোঝাই যায় সুন্দর মানে পাক ধরে। তো
তো সবচেয়ে ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে, তো এটা শুধু মনে করে খাইতে হইব, কারণ যে ইলিশ মাছের দাম আমাদের মতো মধ্যবিত্তদের ওই রকম মানে ওই সবজির সাথে মিশিয়ে আর কি আনা সম্ভব হয় না, হয়তো বছরে 2-1 বার খেই। এর জন্য আর হাতের কাছে যা পাই তাই দিয়ে রান্না করি। তো নিরামিষও রান্না করা যায় কাঁঠালের বিচি দিয়ে, আরেকদিন সেটা শেয়ার করবো। তো হয়ে গেল আমার আজকের কচুর শাক। তো সামান্য একটু চিনিও দিয়ে দিলাম, কারণ এখানে দিচ্ছি লেবু বেশ ভালোই লেবু দিচ্ছি, টক লেবু তো যদি আবার টক টক লাগে। আর যে কোনো মানে তরকারির মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলে তরকারির এই স্বাদটাই উঠে বেশি। তো এই শাকটাও ভাপ দিয়ে নামিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিব, সাথে হলো শুকনো মরিচ বাটা, না শুকনো মরিচ বাটম না, ঠিক শুকনো মরিচ আর কি ভাজুমো। তো এদিকে আকাশের অবস্থাও ভালো না, তো দেখি এই যে চুলাই দিয়ে না তারপর আবার চরচড়ির সবজিটা কাটুমু, শাপলা দিয়ে চরচড়ি রান্নামু। তো রান্নাবাড়ি হয়ে গেছে, এখানে সাজনা শাক, সাথে আছে শুকনো মরিচ ভাজি, এখানে আছে কচুর শাক, সাথে লেবু আর শাপলা দিয়ে চরচড়া। জেনে বেঁচে যাও। সবই জেনে বে এটাই বুদ্ধি ভালো করলাম। কি দিলে লবণটা দেন। তো আজকে সবই হলো মজার মজার আইটেম, এমনি তরকারি না থাক, মানে ঝোল তরকারি না থাক, কিন্তু এমনিতে যে শাকটা কি শাক, সজনা শাক হলো প্রিয় শাক, অনেক মজার একটা শাক। কচুর শাক আরো প্রিয়, সাথে শাপলা, ছোট মাছ, সবগুলাই মজার জিনিস, যারা আর কি পছন্দ করে, কিন্তু যারা পছন্দ না করে তাগর নিয়ে রাখবে না। যারা ভালো ভালো প্রতিদিন মাছ মাংস রান্দাবাড়ি করে খায় তাদের হয়তো দেখে ভালো লাগবে না, তা লাগবে না। তারা যারা উচ্চ বিলাসী তাদের কোনোদিন এই যে গ্রামের যে খাবার এগুলো দেখে ভালো লাগবে না। কিন্তু প্রকৃতপক্ষে এই খাবারগুলো খেয়ে দেখবেন অন্যরকম একটা টেস্ট। হালকা ওই যে ঘুরতে গেছি, মানে এরা প্রতিদিনই মানে সারা বছরই বাসায় থাকি, তো মায় নিরামিষ তরকারি রাঁধছে। ওই যে আমি যেদিন ওই দিনকে সাদা কচু দিয়ে তরকারি রাঁধছি, তো উনি আবার ওইরকম সাদা কচু দিয়া তারপর আরো নানান ধরনের সবজি দিয়ে নিরামিষ তরকারি রাঁধছি। অন্যরা খেয়ে ভালো লাগছে, কচু এনে দেবো খালি ভালো না তো কই। আমি আবার সাদা করেছি, আমার কমেছে তোর কচু আছে না, না আমার যা আছে আমি আমার খাইতেই নাকি। পরে কয় যে মেয়াই খাইছে নিরামিষ তরকারি, আমি কচু ছেড়ে দিচ্ছি। তাহলে যারা শহরে থাকে কিন্তু গ্রামে হেনে রান্নাবাড়ি খাইলে তারা ওইটা ভুলা হারবো না, যারা যাকে একটু গ্রামের প্রতি টান আছে। তাহলে আমি যে আজকে যে কচুর শাক রান্নাম জন্য দিয়া উনি যে এত নিয়ে এসে যে তারপর দিয়ে দিল। তো এই হলো কথা, যারা ছোটবেলায় গ্রামের রান্নাবাড়ি খাইছি, গ্রামের আনাচে কানাচে যেসব সবজি আছে এসব খাইছি, তারা সারা জীবন এই খাবারের স্বাদ তার মুখে লেগে থাকে।
তারা সবসময় ওই বাইরের খাবার খেয়ে অন্য ধরনের মাছ মাংস প্রতিদিন খেয়ে, কিন্তু অন্তরের দিক থেকে তাকেও এই সমস্ত খাবারে টানি। আজকে আমি বেশি কথা বললাম খাবার বেড়া। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ দিয়ে দিই। অনেক কথা কইলাম, খাওয়া খাদ্য খেয়ে নই, ফ্যান ট্যান সব অফ রাখার নাকি, কারণ ফ্যানের শব্দে কথা বোঝা যাবে না, গরম হয়ে গেছে গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই না টেনে দেখবেন, কারণ টেনে দেখলে ওই ভিডিওতে কোন সময় কোন কথা কয়ে ফেলাই ওইটা বুঝে না, তারপর ওইটা নিয়ে কমেন্ট করে। অথচ আমি কিন্তু ভিডিওর মধ্যে কয়েই দিই, তারপরও তারা আবার এইটাই কমেন্ট করে। তখন কেমন লাগে? তার মানে বোঝা যায় যে তারা ভিডিও দেখে না, পুরাটা কেটে কেটে দেখে। তো এরকম ভুলটা করবেন না। সবাই একটু ধৈর্য নিয়ে আমার প্রতি সহানুভূতি দেখিয়ে হইলেও ওই মানে একটা কথা জানি, প্রত্যেকটা ভিডিওতে না কর নাগে এমনি সবাই এই না টাইনে ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।